আমরা যে দামটা যে বাড়া দিলাম কি কারণে বাড়ালাম? গরুর মাংস আর একটা হলো হিলিস মাছ। আমাদের বাংলাদেশে পাবলিক ধুমায় খায়, তো এর জন্য মনে করেন এগুলোর উপরে নজরটা বেশি যায়। খালি 10টা 12টা গরু কাটলে মাহাজন হয় না ভাই। একজনে খালি বদনাম করে কোনো লাভ হবে না। আপনার তো ভিডিও করে একজনে ওদিক ওদিক মানে হয়ে গেছে, তাহলে ওরা ডাকাইত না আমরা ডাকাইত? আপনারা আমাদের উপরে রাগ করেন, আমাদের উপরে দেখান। মামা মাংস দাও, মামা করে নিয়ে আছে একদম যান, ওদিক যান, ওদিক যান। নাসিম ভাই, এটা কি মার কাজ চলতেছে? কয় কেজি? এটা 10 কেজি কিমা যাবে ভাই। 10 কেজি? 10 কেজি যাবে। 6 কেজি অলরেডি মারা হয়ে গেছে। কালকে আবার একটু অর্ডার আছে, তো এই জন্য মনে করেন আগে ভাগে মাইরা রাইখা দিচ্ছি, মানে কাজটা একটু আসান হয়ে যাচ্ছে। আর কি হোটেলের জন্য? না না না, এটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান। ও আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ির প্রোগ্রামের জন্য কিন্তু 10 কেজির কিমা চলতেছে এই বাসটাতে। আমাদের নাসিম ভাইয়ের নিখুঁত হাতে কিন্তু চালাচ্ছে। কত কেজি? 150 কেজি তেহারি বটি, গায়ে হলুদের জন্য সম্ভবত। নাসিম ভাই তো আজকে আবার নতুন আরেকটা সানগ্লাস লাগাইছে, দেখেন। এটা ভাই গিফট পাইছি ভাই। এটা গিফটের? এটা গিফটের। বাহ, এটা আমাকে গিফট দিছে। কি কি গিফট পাইলেন ভাই এই পর্যন্ত? এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 2টার উপর চেন পাইছি, গেঞ্জি পাইছি, ক্যাপ পাইছি, চাকু পাইছি। এখন আরো আসবে বলে গেছে উনি, আচ্ছা আচ্ছা, যে আরো দিব আপনাদের। টি শার্ট গেঞ্জি এগুলো পান নাই? সবই পাইছি ভাই, মাশাআল্লাহ, সবই পাইছি। কিছু ক্রেতা আছে যারা আসলেই কিন্তু সবসময় গিফট দিয়ে থাকে। ভাই দিয়ে গেছে ভাই, মহব্বতে দিয়ে গেছে, কথাটা বুঝেন না। এখন যদি ওনার সাথে ব্যবহার যদি আমি খারাপ করতাম বা 2টা রং কথা বলতাম, তাহলে ওনার মনে তো একটু আঘাত করে যেত যে আকরামের দোকানের লোকজন ভালো না, বুঝেন না। আমরা যথেষ্ট চেষ্টা করি যে আল্লাহর রহমতে সবাইকে সম্মান করতে, কথা বুঝেন নাই। আপনাকে আরেকবারও বলছিলাম, বড় ব্যাপার খান সাহেব, আপনাকে আরেকবার বলছিলাম যে কিছু কিছু কাস্টমার আমাদের সাথে মনে করেন এমন ব্যবহার করে, হ্যাঁ বলছে, শরীরে রাগ উঠে ভাই। মানে মানুষকে মানুষই মনে করে না। ওই 5 কেজি মাংস এলে 5 কেজি মাংস নিতে এলে, ওই বেটা মাংস দে, ওখানে কাজ করতেছি। এখন আমি তো কাজে রয়েছি, ওনার কথা আমি কি শুনবো? উনি করছে কি, ওই বেটা ওই তোরা কইলাম তুই কথাটা শুনোস না। এটা কোন শিক্ষিত লোকের ব্যবহার ভাই? হ্যাঁ, এটা খুব ভালো। আর কিছু লোক এমনও আছে যে আল্লাহর রহমতে দিন আইসা যেই লোকটাকে দেখলাম সবার সাথে খুব অমায়িক, খুবই ভালো ব্যবহার করে গেল, এবং আপনাদের সবাইকে দেখলাম যে খুব। তবে ওই আঙ্কেলই মনে করেন আবার বকশিস দিয়ে গেছে ভাই। 3000 টাকার মাল নিয়ে 5000 টাকা উনি বকশিস দিয়ে গেছে। কেন দিচ্ছে? এই মহব্বতে দিচ্ছে না ভাই। কোন আজকে তো আমরা সব ছাইড়ে দিচ্ছি, মানুষের কোনো মহব্বতই রাখি না আমরা, রাখি? কেউ আছে, কিছু কিছু মানুষ আছে দেখে মনে করেন আল্লাহর রহমতে পৃথিবীটা চলছে কোনো রকম। সবাইকে মনে করেন পাশাপাশি যে থাকে আশেপাশে তাদেরকেও দেখতে হবে যে কি অবস্থায় আছে, কেমন আছে। সবাইকে ভালো মতো নিয়ে চলতে হবে। শুধু আমি ভালো থাকলে তো হবে না, সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, চিন্তা ভাবনা হ্যাঁ আমি ভালো থাকলেই হইল না, এটা না, সবার জন্য দোয়া করতে হবে, সারা দেশের জন্য দোয়া করতে হবে। যেমনি কিছুদিন আগে একটা খবরে একটা জিনিস দেখলাম যে ট্রেনের টিকিটের নিয়ে মনে করেন টিকিট সরকার দিছে আরেকটা, স্টাফরা করলো আরেকটা, স্টাফরাই সব টিকিট কিনে নিছে, নিয়ে বিলাকে বিক্রি করতেছে। তাহলে এটা সরকারকে বদনাম করা হলো না? আপনি সেই নিউজটা দেখছেন? হ্যাঁ, নিউজ দেখলাম না। তাহলে এই সরকারকে বদনাম করলো না? তাহলে আমাদের সরকার ভালো আছে কিন্তু তার কর্মকর্তারা খারাপ। হ্যাঁ, এটা আম পাবলিককে ভুকানি দিল না? হ্যাঁ, তাহলে এটা কি করা দরকার? তাকে তো সাসপেন্ড করা দরকার। খালি তোমারটা দেখবে কেন? এত যাতায়াত করতেছে এত লোক, একটা খুশির দিন যাবে নিজ নিজ বাড়ি, মা বাবার সাথে খুশি করবে, তাহলে অভিশাপটা কে পাইলো? সরকার পাইলো না? এই অভিশাপটা তো সরকার পাইলো, কিন্তু সরকার তো বলেনি। সরকার বলছে যে তুমি এই কাজটা করো। তাহলে কিছু কিছু সরকারি লোকের কারণে মনে করেন আজকে সরকার বদলাম হয়ে যায় ভাই, বুঝছেন? আমরা বদলাম করতে চাবো না, কেউ চাবে না যে কেউ কোনো সরকারকে বদলাম করুক, কিন্তু কিছু কিছু লোকের কারণে
আজকে মনে করেন বদলাম হয়ে যায়। যেমনি আমাদের গরুর ব্যবসা বলছি, আমাদের গরুর মাংস এখন মনে করেন বর্তমানে যে অবস্থা, এখন কুরবানির টাইম আসলে আরো বেশি দাম যাবে। এবার সব ব্যাপারীরাও কিন্তু তাই বলতে, ব্যাপারীদের দেখেন একটা খরচ কি আপনাকে বলি, মানুষের খাওয়ারের দাম কিছুটাও কম আছে, কিন্তু গরুর খাওয়ানোর দাম মেলা আছে। তারপরে ওই যে খ্যার যে রাখা আছে, এই যে খ্যার, এটা মনে করেন আপনার 6 টাকা 7 টাকা আটি, এখন 30 টাকা করে আটি, এক আটি। তাহলে ওই বেটা গরু লালন পালন করবো না গরুর খাওয়ান বুঝেবে? একটা গরু যে বিক্রি করবে তার টাকাটা কোথার উপরে আসবে? গরুর উপরে চলে আসবে। তারপরে ওই ব্যাপারীর সাথে আবার 2টা লোগো আছে, তারও বেতন আছে। তারপরে হাটে যে মালটা ঢুকাইছে, যে লাইট যে জ্বলছে, তাকেও সরকারের টাকা দিতে হচ্ছে না? তারপরে একটা গরু ভাই 3 হাত 4 হাত হয়। আপনি আনলেন, আপনার থেকে আমি নিলাম, আমার থেকে ওই নিল, আমার থেকেও আবার ওই নিল, নিয়ে তারপরে কাইটা বিক্রি করতেছে। আর আমরা যে দামটা যে বাড়া দিলাম, কি কারণে বাড়া? অনেকে বলে যে ভাই গরুকে আমরা যে আটাটা খাওয়াই, এটা মানুষের আটা থেকে 40-50 টাকা কেজি। আরে ভাই ওর তো 80 টাকা কেজি আছে ভাই, গরুরে যেটা খাওয়াই এটা 60-70 টাকা কেজি। তাহলে এত দাম, জিনিসটা বুঝতে হবে না? সেটাই। মানুষ কেউ চাবে না ভাই যে নিজের ব্যবসাটা ক্ষতি করুক, বুঝছেন? এক গরুর মাংস আর একটা হলো হিলিস মাছ। আমাদের বাংলাদেশে পাবলিক ধুমায় খায়, তো এর জন্য মনে করেন এগুলোর উপরে নজরটা বেশি যায়। ইলিশ মাছ তো মানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। ইলিশ মাছের খালি গেরান নিয়ে ফ্রিজে রাইখা দিতে হবে ভাই, কবে খাইতে খাইছেন হইব ইলিশ না। মাছ, নাসিম ভাই? একজনে কালকে কি কইলো জানেন? আমি 2500 টাকা দিয়ে হিলিশ মাছ আনছি, 9 পিস হইলো। আমার বউকে বলছি কি যে তুই এক কাম কর, হিলিশ মাছ আর ভাত এক জায়গায় রাখা, খালি হিলিশ মাছটা দেখে ভাতটা খায় ওটা ফ্রিজে ঢুকায় থুয়ে দে। তো ওই দুঃখের কথাটা কারে কইব কোন? সেটাই। কারে কইব? আমরা 2500 টাকা। এবং লাস্ট আসলে আমরা কবে যে ইলিশ মাছ খাইছিলাম এটাও কিন্তু এখন অনেকেই বলতে পারবে না যে লাস্ট কবে খাইছিলাম। যাদের সরকার আল্লাহর রহমতে ওই পাশ থেকে বলতেছে যে আমি নিজেই তো অনেকদিন যাবত খাই না। আমাদের কিছু মাংস ব্যবসায়ী আছে যে আমরা আজকে নিজে মরতেছি, নিজে বাজারটা খারাপ করতেছি। যদি একটু মেধা খাটায় তাহলে আল্লাহর রহমতে কাস্টমারও মাংস জিনিসটা ভালো পাবে, আর ওনারাও বেচা কেনা করতে হবে। খালি 10টা-12টা গরু কাটলে মাহাজন হয় না ভাই, প্রতিষ্ঠানটা চালাইতে হবে, দেখতে হবে, ঠিক আছে? একজনে খালি বদনাম করে কোনো লাভ হবে না। আপনার তো ভিডিও করে একজনে ওদিক মানে হয়ে গেছে, খালি ওরই কথা হয়ে গেছে, কিন্তু ওই বেটা যে কেমন কি চালায় এটা চিন্তা ভাবনা করতে হবে, যে মাল কি দামে কিনে, ওই বেটা কোন হাটে যায় না। আপনি চিন্তা করে দেখেন, 2 টাকা কমের জন্য তো, যে আমি 2 টাকা কমে কিনতে পারলে 2 টাকা কমে দোকানে বেচতে পারবো। একটা সময় বলতো যে ভাই হয়তো বা শুধু গাবতলীতেই করতেছে, কিন্তু এখন কিন্তু আর সেই সীমা বিভিন্ন হাট করে। এখন কিন্তু ঢাকা, আমরা যদি হাটে না যাইতাম তাহলে একটা কথা ছিল ভাই, আমরা কিন্তু অলরেডি বাইরে হাটে গেছি, যাই পজিশনটা দেখছি যে কি অবস্থায় আমরা আছি, ঠিক আছে? এটা কিন্তু যে যার ব্যবসার ধারা সে বুঝে, আমরা বললে হবে না। আপনি ঈদের ভিতরে দেখেন একটা পাঞ্জাবি দাম আছে 400 টাকা, সেটা লেবিল লাগায় বিক্রি করছে 6000 টাকা। এটা কিন্তু ধরা খাইছে এই যে শোরুম গুলা থেকে, বড় শোরুম গুলা। হ্যাঁ, তাহলে ওরা ডাকাইত না আমরা ডাকাইত? আপনারা আমাদের উপরে রাগ করেন, আমাদের উপরে দেখান, হ্যাঁ? আমরা তো এত পরিষ্কার করে দেই, আমরা কি পরিষ্কার করে দেই না? এত কিছু ফেলায় দেই যে মানুষ খায় শান্তিভাবে থাকবে, বলবে যে না আকরামের দোকানের মাংসটা ভালো। ওই যে দেখেন হয়ে গেল কিন্তু, এবং ওই পাশটাতে এই যে 3 কেজি 180 গ্রাম কিন্তু আমাদের ওটার সাথে ওটার সাথে ওটা মিলান থামস আপ, ওই পাশটাতে কিন্তু আরো অনেকগুলো করে রাখছে কিন্তু। এই যে দেখেন কিমার মাংস কিন্তু এই একটা রোজার ভিতরে ব্যক্তি মিলা কারিগররা খাটছে, বাহ, 12 জন 13 জন লোক 15 জন লোক। মাংস কিন্তু এখানে কিন্তু কয় কেজি ভাই? এখানে 6 কেজি। এইভাবে কেউ নিতে চাইলে খানসাব কত? এইভাবে কেউ নিতে কেজি বইসা মাইরা দিই 1100 টাকা এইভাবে প্রসেসিং করে কিন্তু দিয়ে দিবে। যারা কাবাবের জন্য সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের আকরাম ভাইয়ের দোকান থেকে এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন 1100 টাকায়।
6 কেজি মাংস আরো হবে তো মনে হয়। হ্যাঁ কালকে ওটা আবার কালকে 4 কেজি দিব, ওটা কালকে 4 কেজি দিব, যা ছিল ওটা মাইরা দিছি। যাক, মাশাআল্লাহ। আমরা 10 জন 12 জন লোক খাটছি ভাই ঈদের ভিতরে ঈদের ভিতরে। মহাজন আলহামদুলিল্লাহ কম বেশ করে যা দিছে, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। ওই টাকা দিয়ে মনে করেন আবার সবাইকে ঈদের সালামিও দিতে হইলো, তারপরে ঈদের বাজারও করলো। তাহলে একটা লোকের থেকে কয়টা ফ্যামিলি চললো? একটা গার্মেন্টসে মালিক থাকে একটা, কিন্তু কর্মী থাকে কর্মী থাকে 500 400, চলে না? তারপরে আবার তার মা বাবা, তারপরে মনে করেন বউ বাচ্চা সব চলে। তাহলে ব্যবসা চালানোর মালিককে আল্লাহ কোনো না কোনো রকম আপনার একটা পথ দেখায় দিবে যে এইভাবে চলে। কিন্তু কাউকে বদনাম করা কিন্তু ভালো না, আমি একটুক জানি। কাউকে বদনাম করা ভালো না। আপনার ব্যবসা আছে, আপনি করেন। ভোট দিবে পাবলিকে, সরকার জয়যুক্ত হবে পাবলিক থেকে। সরকার থেকে জয়যুক্ত হবে না, পাবলিক থেকে হবে। তো পাবলিক যার জিনিসটা বলবে ভালো, সেই ভালো, সেটাই ভালো। সেই আমাদের চালান দেখেন কত টাকা খরচ আছে, আমাদের চালানটা দেখেন। আমরা এইভাবে হুদাহুদি আমরা ই করবো। হ্যাঁ আঙ্কেল বলেন। হ্যাঁ কয় কেজি নেবেন? কয় কেজি নেবেন? কয় কেজি নেবেন বাপ আমাকে বলেন না। 850 টাকা করে চলছে কিন্তু হ্যাঁ বেচা বিক্রি। হ্যাঁ আবার মাদন গেছে বাইরে, যদি কমে কিনে তাহলে কমে বেচবো, সমস্যা নাই। কয় কেজি লাগবে বলেন? আপনি বলেন না কয় কেজি লাগবে। হ্যাঁ এই লোক কথা আপনি আমাকে বলছেন। হ্যাঁ গোশ দিব, আপনাকে জিনিস দিব, আপনি খাওয়ার পর বলবেন। আপনি দাঁড়ায় থাকেন, দাঁড়ায় দেখেন। আমি ফেসবুকে দেই, আমি এই নিয়ে 4 বার আইলাম অনেক দূরে, বুঝছেন? मगर वैसे चीज नहीं मिला हमको, वैसे चीज दो। मारे मारे मार। ওই পাশটাতে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট কিন্তু অলরেডি হয়ে গেল। करेली का गोश्त है यार। না বাবা করুলির মাংস নাই। क्या कहते हो बंगलाई में कब तक हो यार? একটাই গরু জবাই করছি রে বাপ, একটাই গরু জবাই করছি। नहीं हमको लग रहा है कल तक हो। হেই, एक दिन कम से कम अच्छा गोश्त खिला दे हमको, इतना दूर से जब आया। চলছে কিন্তু এই পাশটাতে আমাদের আকাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র। আমাদের নাসিম ভাই কিন্তু দিব তো বাবা, আপনাকে দিব তো। দিচ্ছে আজকে, না দিয়ে আমি কোথায় যাব বলেন? এবং ক্রেতারা কিন্তু ওই পাশটাতেও কিন্তু আমাদের বুলু মামাও কিন্তু বিক্রি করতেছে ওই পাশটাতে অনেকগুলো মাংস। দেখেন প্রায় 4 কেজির মতো কিন্তু সংগ্রহ করলো। না বাইরে 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 ঘুরবার লেগে গেছে। তিনো পাশেই কিন্তু চলছে। হয় না দিয়ে দিব বাবা, হয় না দিয়ে দিব, দিয়ে দিব। এই যে ধরেন, এবং ওই পাশে এবার আপনি কোন আপনার গোস্ত দিয়ে বানা দিছি, আমার লস করলাম, আপনার লস করলাম। কিন্তু আছে এই যে নাই বাপ আমার নাই, কলিজা নাই তো বাবা। এখন আমার ঘরের তা বের করে লিয়েলেন নাই। এই যে দেখেন পুরো 2 কেজি 30 গ্রাম আপনি গোস্ত দেখেন, দেখেন আর কি দিব তাহলে। এই মাংসটা উঠা দেন। ए भाई এটা পলিথিনে ঢুকান তো ভাই। এই যে কুরবানি আসতেছে না ভাই, জি জি এরপরে দেখেন কে কি ফালায় দেয়। পলিথিন করে দেন মানামু তো আল্লাহর রহমত। দেখাই দিবেন এবার। হ্যাঁ এবার কি দেখাবেন? এবার ডাইরেক্ট বলবো যে আপনারা কি কি খান না বলেন, আমরা সব ফালায় বানা দিই। আচ্ছা 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 নাসিম ভাই, গরুর গলার কোন রগটা কাটা নিষেধ বা কাটেন না আপনারা? এটা 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 সাদা রোগ আছে, এটা একটা সাদা রগ। আপনি 1700 টাকা দেন। আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই খান সাহেব, খান সাহেব 300 টাকা দেন। চমৎকার মাংস কিন্তু আঙ্কেল অনেকগুলো মাংস সংগ্রহ করলেন। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন? আন লাগবো, আন লাগবো, মিরপুর 12 তে সবসময় আসা হয়? আন লাগবো। আল্লাহর রহমতে আসান লাগবো কাকা, যে জিনিস বানা দিছি আমি যে চাপের আম মাংস লাগবো। নিলাম আর কুরুলি মাংস নিলাম।
সুন্দর কিন্তু অনেকগুলো মাংস সংগ্রহ করলো এবং সব রেগুলার ক্রেতা আমাদের আকরাম ভাইয়ের 20 বছর আগের কাস্টমার। যাক, দেখাচ্ছিলাম কিন্তু আজকে আমাদের আকরাম ভাইয়ের সাইনবোর্ড। কই আমাদের আকরাম ভাইয়ের খান সাহেব? এই যে ছোট সাইনবোর্ড আছে, একটু বড় করে করতে হবে আমাদেরকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নাই যে ইয়ে রেড রেড। ও আচ্ছা আচ্ছা, ওটা হয়নি, ওটা মনে হয় বাতাসে উড়ে উড়ে গেল নাকি আল্লাহ জানে, হালকা ভাবে বাঁধা ছিল তো এই কারণে। যাক, ওইটা আবার নতুন করে বানিয়ে কিন্তু লাগিয়ে দিবে। যাই হোক, দেখাচ্ছিলাম কিন্তু আমাদের আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র আজকে। আকরাম ভাই নাই, তারপরেও কিন্তু একটা গরু কিন্তু প্রসেসিং চলতেছে, এই পাশটাতে কেনা বেচা হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু আসতেছে। ঈদ ভাঙ্গা বাজার, তারপরেও কিন্তু চলছে আল্লাহর দানের বেচা বিক্রি। তো যারা আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে চান তারা মিরপুর 11 নম্বর এই যে উল্টা বাবার মাজারের ঠিক লজ্জা এই পাইছেন লাইন বাবা, ধরেই তাহলে কিন্তু তো ওদেরকে রাস্তার সিনার পাশেই মাংস কিন্তু আমাদের খাওয়ার আকরাম দরকার ভাইয়ের নেই। দোকান হ্যাঁ, কিন্তু ওদেরকে সিনার মাংস অবস্থিত। খাওয়ার দরকার নেই। যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা এসে অথবা ফোন নাম্বার যদি কারো টাকা প্রয়োজন ওখানে হয়, দেন। আমি বুঝছেন মামি, ওগুলা থেকে নেওয়ার নিয়ে দরকার কিন্তু নাই। আপনার সাথে ওই যোগাযোগ হুজুগে করে ওরা আপনারা সিনা খায়। আসতে পারেন। সিনার আপনাদের অর্ডারের মাংস সিনার অথবা, মাংসটা প্রয়োজনীয় যে মাংস না, প্রয়োজন 200 হয় সিনার মানেটা সেগুলো বুঝে আপনারা না। চাইলে আকরাম ভাইয়ের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, শেষ করবো আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সিনার মানেটা বুঝে না।